সাভারে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে মারা গেছেন মা, বাবা, ভাইসহ একই পরিবারের ৪ জন। পরিবারে বেঁচে থাকা একমাত্র ছোট ছেলে ১১ বছরের ফাহিম এখনও স্বজন হারানোর কষ্ট বুঝতে পারছে না। বাড়ি ভর্তি লোকজনের দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে ছোট্ট শিশুটি। বাড়ির বাইরে সাজিয়ে রাখা হয়েছে চারটি খাটিয়া, আর বাড়ির ভিতরে চলছে স্বজনদের হাজারি। সাভারে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রধান শিক্ষক ফারুক হোসেন, স্ত্রী মহসিনা, ছেলে ফুয়াদ সহ একই পরিবারের নিহত ৪ জনের বাড়িতে চলছে শোকের মাতম। শোকে স্তব্ধ পুরো এলাকা। ওনারা যাইতেছিল তো সাভার বা আসলে এর মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যে পিছন থেকে একটা গাড়ি আঘাত করাতে অ্যাম্বুলেন্সের মধ্যে আগুন ধরে যায়। আগুন ধরাতে দেখা যায় ঘটনাস্থলে ওনারা সবাই একদম নিহত হয়। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবন দত্ত গ্রামের ফারুক হোসেন সিদ্দিক স্ত্রী মহসিনা ও স্ত্রীর বোন সীমাকে সাথে নিয়ে ছেলে ফুয়াদকে ডাক্তার দেখাতে ৮ জানুয়ারি রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্স যোগে রওনা দেন। রাত ২টায় ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছালে একটি বাস এসে অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের ৪ জন আগুনে পুড়ে মারা যান। এদিকে তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। শোকে স্তব্ধ বিদ্যালয়ের সহকর্মীরাও। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সে অত্যন্ত একজন ভালো মানুষ ছিল, সাদা মনের মানুষ, ৫ ওয়াক্ত নামাজ পড়তো। এবং যখন আমার স্কুলে ম্যাডাম ফোন দিয়ে বলল স্যার ফারুক ভাই মারা গেছে, কিভাবে মারা গেছে। প্রধান শিক্ষক ফারুকের মৃত্যুতে কাঁদছে পুরো গ্রামের মানুষ। সেই ঘটনায় আমরা খুবই মর্মাহত। এত বড় দুর্ঘটনা আমাদের এলাকায় আজও পর্যন্ত ঘটেনি। বেপরোয়াভাবে গাড়ির গতি যাতে না থাকে, প্রশাসনকে এটা সুদৃষ্টি আমি কামনা করি। ফারদিন সানি, দেশ রূপান্তর।